Semester 4 গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সাবজেক্ট ভিসি ইনফরমেশন লিটারেসি অ্যান্ড রিসার্চ স্কিল। হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে আন্ডার গ্র্যাজুয়েট যে সকল স্টুডেন্ট সেমিস্টার 4 বিএসসি সাবজেক্ট ইনফরমেশন লিটারেসি অ্যান্ড রিসার্চ স্কিল নিয়ে যারা পরীক্ষা দিতে চলেছ, তাদের মাথায় পরিকল্পনা রেখে আমাদের এই ইউটিউব চ্যানেলে 50টি বাছাইকৃত প্রশ্ন কিন্তু আপলোড হচ্ছে বা আপলোড হবে। তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা খাতাতে নোট ডাউন করে লিখে দাও এবং স্ক্রিনশট করে রেখে দিতে পারো। এবং তোমরা কোন কলেজ থেকে দেখছো কমেন্ট করতে ভুলবে না অবশ্যই। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন এবং সঙ্গে সঙ্গে পিডিএফটি সংগ্রহ করে নিও। তো যাই হোক, যে সকল স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সকল স্টুডেন্ট বা যে কলেজে পড়াশোনা করছো না কেন, মালদা কলেজ থেকে শুরু করেই গৌড় কলেজ, ওমেন্স কলেজ, গাজল কলেজ, কালিয়াচক কলেজ, শামসি কলেজ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর ডক্টর মেঘনা সাহা কলেজ এবং পাকুয়াহাট ডিগ্রি কলেজ, আরও ভিন্ন ভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো, তাদের স্টুডেন্টের আজকের এই ভিডিওটা অত্যন্তই কিন্তু গুরুত্ব দিবে। যাই হোক, শুরু করছি। ভিডিওটি বড় না করে আমি এখনই শুরু করছি। এবং যারা আজকের এই ভিডিওটি প্রথম ওয়াচ করছো, তোমাদেরকে বলবো লাস্ট পর্যন্ত ওয়াচ করো, কারণ ভিডিওর মধ্যে সমস্ত আলোচনা হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তথ্য সাক্ষরতা বলতে কে বোঝায়? উত্তর হচ্ছে তথ্য খুঁজে বের করা, বিশ্লেষণ ও সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতাকে বলে তথ্য সাক্ষরতা। নেক্সট, ডিজিটাল যুগে তথ্য সংগ্রহে প্রধান চ্যালেঞ্জ কি? সেটা হচ্ছে অতিরিক্ত তথ্য ও ভুল তথ্য। নেক্সট, তথ্য ব্যবহারের নৈতিক বিবেচনা কি বোঝায়? তথ্য সঠিকভাবে ব্যবহার ও উৎস উল্লেখ। নেক্সট প্রশ্ন রয়েছে, গবেষণা প্রশ্ন তৈরি কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে গবেষণার দিক নির্দেশনা নির্ধারণের জন্য। নেক্সট, গবেষণার ফাঁক চিহ্নিত করা কে বোঝায়? গবেষণার ফাঁক চিহ্নিত করাকে কি বোঝায়? সেটা হচ্ছে পূর্ববর্তী গবেষণায় অনুপস্থিত বিষয় চিহ্নিত করা। নেক্সট প্রশ্ন রয়েছে, গবেষণার পরিকল্পনায় প্রথম ধাপ কী হওয়া উচিত? সেটা হচ্ছে গবেষণার উদ্দেশ্য নির্ধারণ। নেক্সট প্রশ্ন রয়েছে, সার্চ স্ট্র্যাটেজি তৈরি করার প্রধান উদ্দেশ্য কি? সেটা হচ্ছে প্রাসঙ্গিক তথ্য দ্রুত খুঁজে পাওয়া। যেটা রয়েছে 4 নম্বর, অ্যান্ড সার্চ অপারেটর ব্যবহার কি ঘটে? সেটা হচ্ছে উভয় শব্দ থাকা ফলাফল দেখায়। নেক্সট, কোন অপারেটরটি বিকল্প শব্দ খুঁজে সাহায্য করে? সেটা হচ্ছে অর। নেক্সট প্রশ্ন রয়েছে, ডাটাবেস বাছাইয়ের সময় কোন বিষয়টি বিবেচনা নেওয়া উচিত? সেটা হচ্ছে তথ্যের নির্ভরতা ও প্রাসঙ্গিকতা। নেক্সট, তথ্যের নির্ভরযোগ্যতা মূল্যায়নের জন্য কি জরুরি? সেটা হচ্ছে উৎস যাচাই করা। যেটা 12 নম্বর প্রশ্ন রয়েছে, একটু ভিআইপি রয়েছে, সেটা হচ্ছে ফেক নিউজ চেনার উপায় কী? অর্থাৎ যেটা খবর, ভুল তথ্য চেনার উপায় কী? সেটা হচ্ছে উৎস যাচাই ও তথ্যের বাস্তবতা মিলিয়ে দেখা। সেটা আমরা উৎস যাচাই করব এবং তথ্যের সঙ্গে বাস্তবতা মিলাবো, তারপর দেখব যে এটা নিউজটা সঠিক আছে কি ফেক আছে। তারপরে যেটা রয়েছে 13 নম্বর, স্কলারলি আর্টিকেল বলতে কে বোঝে? সেটা হচ্ছে গবেষক দ্বারা লেখা, পিয়ার রিভিউ করা প্রবন্ধ। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, তথ্যের গুণমান মূল্যায়নে কোন বিষয়টি জরুরি? সেটা হচ্ছে তথ্য হালানাগাদ কিনা। নেক্সট, লাইব্রেরি ক্যাটালগ কি? এটি একটি গ্রন্থ সম্পদের তালিকা ও অবস্থান নির্দেশিকা। নেক্সট, ডাটাবেস ব্যবহারের প্রধান সুবিধা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাটাবেস ব্যবহারের প্রধান সুবিধা কি? সেটা হচ্ছে নির্ভুল ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা যায়। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ওপেন অ্যাক্সেস রিপোজিটরি মানে কি? ওপেন অ্যাক্সেস রিপোজিটরি মানে কি? সেটা হচ্ছে বিনামূল্যে পাওয়া ডিজিটাল তথ্য ভাণ্ডার। নেক্সট, বিষয়ভিত্তিক ডাটাবেস কিসের জন্য ব্যবহৃত হয়? সেটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ের ওপর গভীর তথ্য পাওয়ার জন্য। নেক্সট, গবেষণার নোট নেওয়ার মূল উদ্দেশ্য কি? সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ ও পরবর্তী বিশ্লেষণের জন্য প্রস্তুত করা। নেক্সট প্রশ্ন যেটা 20 নম্বর প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে সিনথেসিস বলতে কে বোঝায়? সেটা হচ্ছে বিভিন্ন উৎসের তথ্য মিলিয়ে নতুন ধারণা তৈরি করা। তারপরে যেটা আমরা বলবো 21 নম্বর প্রশ্ন, অ্যানোটেটেড বিবলিওগ্রাফি বলতে কে বোঝায়? উৎসের সংক্ষিপ্ত বর্ণনা ও মূল্যায়ন সমূহ তালিকাকে বোঝায়। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, তথ্য বিশ্লেষণ করার সময় কি করা উচিত? সেটা হচ্ছে তথ্য তুলনা ও বৈচিত্র্য চিহ্নিত করা। নেক্সট, প্ল্যাজিওরিজম মানে কি? সেটা হচ্ছে অন্যের লেখা নিজের বলে ব্যবহার করা। তারপরে নেক্সট রয়েছে 24, তথ্য ব্যবহারের নৈতিকতা মানা কেন জরুরি? সেটা হচ্ছে একাডেমিক সততা বজায় রাখার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 25, এপিএ এমএলএ কী ধরনের পদ্ধতি? সেটা হচ্ছে রেফারেন্স বা সূত্র দেওয়ার পদ্ধতি। ঠিক আছে,
তারপরে যেটা রয়েছে 26, কপিরাইট আইন কি রক্ষা করে? সৃজনশীল কাজের মালিকানা। ওকে, তারপরে নেক্সট রয়েছে প্ল্যাজিয়ারিজম এড়াতে কি করতে হবে? সেটা হচ্ছে যথাযথভাবে উৎস উল্লেখ করা। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, সমালোচনামূলক চিন্তা কাকে বলে? তাকে বলে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বলে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 29, লজিক্যাল ফলাসি কি? সেটা হচ্ছে ভুল যুক্তি বা ভুল সিদ্ধান্ত নেওয়াকে লজিক্যাল ফলাসি বলে। ওকে, তারপরে রয়েছে 30 পূর্বাগ্রহ চিন্তা চিহ্নিত করতে কি প্রয়োজন? সেটা হচ্ছে পক্ষপাতহীন বিশ্লেষণ। নেক্সট প্রশ্ন 31, তথ্য মূল্যায়নে কি সাহায্য করে? সেটা হচ্ছে যুক্তি ও প্রমাণের বিষয়। নেক্সট, গবেষণা প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি? সেটা হচ্ছে গবেষণার ফলাফল স্পষ্টভাবে উপস্থাপন করা। তারপরে 33 যেটা রয়েছে, পিয়ার রিভিউ কি? সেটা হচ্ছে সহ গবেষকদের দ্বারা গবেষণা যাচাই করাকে পিয়ার রিভিউ বলে। তারপরে মৌখিক উপস্থাপনের সময় কি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে পরিষ্কারভাবে বক্তব্য উপস্থাপন। ওকে, তারপরে রয়েছে 35, গবেষণা প্রতিবেদনের কোন অংশটি সারাংশ দিয়ে? সেটা হচ্ছে সারসংক্ষেপ বা অ্যাবস্ট্র্যাক্ট। তারপরে রয়েছে 36, কার্যকর কমিউনিকেশন কাকে বলে? সেটা হচ্ছে শ্রোতার সাথে বিষয়বস্তুর সুস্পষ্ট বিনিময়কে কার্যকর কমিউনিকেশন বলে। 37, আজীবন শিখন কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজে টিকে থাকার জন্য। নেক্সট, তথ্য সাক্ষরতা বৃদ্ধি অভ্যাস কীভাবে গড়ে উঠবে? সে হচ্ছে নিয়মিত পাঠ ও গবেষণার মাধ্যম। নেক্সট 39, ডিজিটাল যুগে তথ্য শিক্ষা কীভাবে সহায়ক হোক? সেটা হচ্ছে নতুন তথ্য বিশ্লেষণ ও প্রয়োগের সক্ষমতা বাড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 39, 40, নিজস্ব লক্ষ্য নির্ধারণ করা কীভাবে সহায়ক? সেটা হচ্ছে উন্নয়নের দিক নির্ধারণে সাহায্য করে। এবার যেগুলো প্রশ্ন রয়েছে 41 থেকে, সবটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এক্সট্রাভাবে 41 থেকে কিন্তু অনেকটাই স্টার মার্ক দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কোনটি তথ্য সংগ্রহের উৎস নয়? সেটা হচ্ছে গুজব। 42 নম্বর রয়েছে কোনটির সার্চ ইঞ্জিন? সেটা হচ্ছে গুগল। এবং যেটা রয়েছে 43, বুলিয়ান অপারেটরস কী কাজে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে তথ্য অনুসন্ধানে শব্দ সংযুক্ত করতে। তারপরে 44, কোনটি একাডেমিক উৎস? সেটা হচ্ছে পিয়ার রিভিউ জার্নাল। নেক্সট প্রশ্ন রয়েছে কোনটি নৈতিক তথ্য ব্যবহার নয়? সেটি হচ্ছে উৎস না দিয়ে তথ্য কপি করা। ওকে, 46, গবেষণার কোনটি প্রথম ধাপ? সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। 47, কোনটি গবেষণার মাধ্যম নয়? সেটা হচ্ছে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট যা আমরা করি সেটা কিন্তু গবেষণার মাধ্যম নয়। ওকে, 48, লাইব্রেরি কোন ধরনের তথ্য ভাণ্ডার? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। লাইব্রেরি কোন ধরনের তথ্য ভাণ্ডার? সংগঠিত ও যাচাইকৃত। তারপরে যেটা রয়েছে সাইটেশনের গুরুত্ব কী? ওকে, তথ্যের উৎস যাচাই করা। সাইটেশনের গুরুত্ব হচ্ছে তথ্যের উৎস যাচাই করা। এবং যেটা লাস্ট প্রশ্ন রয়েছে 50, অ্যানোটেটেড বিবলিওগ্রাফির মধ্য থাকে কি? উৎসের সারসংক্ষেপ ও মূল্যায়ন। তো এই যে 50টি আজকের এই আমাদের এমসিকিউ ছিল, তোমাদের হেল্প করার জন্য আজকের এই ভিডিওটি বানানো। এবং এগুলো এমসিকিউ টাইপ কমন দেওয়ার ব্যাপার নয়, তবুও কিন্তু আগে থেকে এই 50টি প্রশ্ন আমি আপলোড করলাম। এখান থেকে 50টি প্রশ্ন পরও এইগুলোই প্রশ্ন থাকবে, এইগুলো ধরনের প্রশ্ন থাকবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। তোমাদের কিন্তু এগুলোর মধ্যেই থাকবে, আবারও বলছি এগুলোর মধ্যেই থাকবে, কিন্তু কিন্তু একটু ঘোরানো থাকবে, কিন্তু এরকম ধরনের থাকবে। অনেকের কাছে সিলেবাস ওয়াজে না, অনেকের কাছে ধারণা নেই ইনফরমেশন লিটারেসি সাবজেক্টটা কী ধরনের সাবজেক্ট। সেটা হচ্ছে লাইব্রেরিয়ান সাবজেক্ট, লাইব্রেরি। ওকে, এগুলো ভালোভাবে দেখো, নোট ডাউন করো, দেখবে পরীক্ষার সময় না হলে কিছুটা কিছু হেল্প পাবেই পাবে। ঠিক আছে, এবং আজকের ভিডিওটি এতটাই পর্যন্ত ছিল। এবং নেক্সট ভিডিও মাইনর সাবজেক্ট মেজর সাবজেক্টের কিন্তু সাজেশন আসবে। তোমাদের উৎসাহ পেলে আরও পরবর্তী কিন্তু সাজেশন করার উদ্যোগ নেব। যাই হোক, তোমাদেরকে প্রত্যেকে জানাই থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।